হাই এভরিওয়ান, আজ সকাল থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে। আর সত্যি বলতে যা গরম পড়েছে, তাড়াতাড়ি রান্না করে নেওয়াটাই খুব ভালো, কারণ আগুনের পাশে বেশিক্ষণ থাকা যায় না। আর আমার এমনিতে একটু মাইগ্রেনের ব্যথাও হয়, মাথাটা ভীষণ ব্যথা করে। তো যাই হোক, আমি রান্না করছি, আজকে রান্না করছি চিকেন আর মায়ের জন্য মাছের ঝোল, কারণ মা তো চিকেন খান না, তাই। আর এই গরমে পাতলা মাছের ঝোল মা ভীষণ পছন্দ করেন। তো মাছের ঝোলটা হবে, আর চিকেনটা তো দেখলেই আমি তৈরি করে ফেলেছি প্রায় শেষের দিকে। আর ছেলে নিজে হাতে খাবে, যেহেতু আজকে রবিবার, আমি ঠিক করে দিয়েছি সপ্তাহে একদিন করে তুই নিজে হাতে খাবি। ওকেও তো খাওয়া শিখতে হবে বলো। দুপুরের খাওয়া দাওয়ার পর আমি কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়েও গেছে এত রোদের তাপ, যার জন্য আমি সেগুলো নিয়ে এসে ভাঁজ করে গুছিয়ে রাখছি। সাথে সাথে করলে না কাজটা অনেক সহজ হয় এবং পরিষ্কার থাকে। তো চেষ্টা করি যখন খুব কাজ কিছু হাতে না থাকে তখন হাতের কাজটা জমিয়ে না রেখে চট করে নেওয়াটাই পছন্দ করি। আর জামা কাপড়গুলো সব আলাদা আলাদা করেই রাখতে হবে, কারণ ওর বাবারটা আলাদা থাকে আর বাচ্চারটাও আলাদাই রাখি, যাতে সবাইকে খুঁজে পেতে, মানে আমি না থাকলেও ঘরে, যাতে খুঁজে পেতে অসুবিধা না হয়। তোমরা হয়তো ভাববে ঘরে না থাকার কথা বলছি কেন। হ্যাঁ, ঘরে তো মাঝে মাঝে থাকা হয় না, কারণ প্রোগ্রাম যখন থাকে তখন আমি ফিরতেও পারি না, এমনও হয় অনেক দিন বাপের বাড়িতে থেকে যাই বা দিদির বাড়িতে থেকে যাই। আর কখনো কখনো চলে আসি বাড়িতে, আর এছাড়াও নাচের ক্লাসে যাই। তো বিভিন্ন সময় ঘরে থাকি না, যার ফলে জামা কাপড় হয়তো খুঁজে পেতে ওদের অসুবিধা হতে পারে, সেই জন্য আলাদা করে রাখলে সবার পক্ষেই সেটা সুবিধাজনক। তো এই জামা কাপড়গুলো গোছানো হয়ে গেলে একটু বিশ্রাম নেব, একটু বিশ্রাম নেওয়ার পর আবার বিকালের কাজকর্ম শুরু হবে। তো এবার বিছানাটাকে একটু পরিপাটি করে নেব, যাতে এখানে একটু বিশ্রাম করা যায়। আর দেখো, দুপুরবেলা খাওয়ার পর আমাদের বাঙালিরা আমরা একটু তো বিশ্রাম করতে ইচ্ছা করেই, তো সেটা না হলে আবার সন্ধ্যাবেলা থেকে কাজের এনার্জিও পায় না। আর শুধু তো সংসারের কাজ না, ছেলেকে পড়াতেও হয়, সেটাও একটা ভীষণ বড় দায়িত্ব, কারণ আমার কোনো টিচার নেই, আমি এখনও অবধি কোনো টিচার দিইনি, আমি আর ওর বাবা দুজনে মিলেই পড়াই। তো যাই হোক, সেগুলো তো সবই আমাদেরকেই করতে হয়, দুজনকেই সামলাতে হয়, যে যখন সময় পায় আমরা দুজনে অ্যাডজাস্ট করে পড়াই ওকে। তো চলো বন্ধু, রেস্ট নিয়ে ফিরে আসি। তো এরপর চলে এলাম সন্ধ্যাবেলায় চা করতে। দেখো, চা বসিয়ে দিয়েছি, আর এদিকে ছেলের বায়না একটু পনির পকোড়া খাবে, পনির পাফ সরি। তো সেটা মা বানিয়ে রেখেছিলেন ফ্রিজের মধ্যে, আমি জাস্ট তেলে একটু ভেজে দিলাম, কারণ এই সময়টায় একটু খিদে পায় বাচ্চাদের, আর চটপটা খেতেই ইচ্ছে করে। তো আমি দেখো, অতিরিক্ত তেলটা তেতে গেছিলো, তার জন্য একটা পুড়েও গেছে, তো হয়তো এটা খাবে না, তবুও দিলাম। আর আমরা খেলাম একটু ভেজিটেবিল চপ, এটাও মা বানিয়ে ফ্রিজে রেখেছিল, আমিও ভেজে দিলাম, বরকে দিলাম, আর আমরা নিজেও খেলাম। তো রাতের রুটি করতে চলে এসেছি রান্নাঘরে। আর রাতের রুটিটা আমি একটু তাড়াতাড়ি করে হটপটে রেখে দিই, কারণ খাবারের সময় গরম থাকে আর বেশি রাতে ইচ্ছে করে না, আর এমনিতে গরম ভীষণ, রুটি করতেও কষ্ট হয়। তবুও না রাতে রুটিটাই ভালো লাগে খেতে, শীত হোক বা গ্রীষ্ম, সবসময় খুব ভালো লাগে রাত্রিবেলা রুটি খেতে, শরীরটা অনেক হালকা লাগে। আর আমি তো একটু নাচ করি, নাচের সঙ্গে যুক্ত থাকি, তাই বেশি একটা ভাত খাওয়া আমার জন্য একদমই ঠিক না। আমি শাশুড়ি মা দুজনেই আমরা রুটিটা খুবই খাই, আর ওর বাবাও মাঝে মধ্যে পছন্দ করে খেতে। রুটির সাথে আর বিশেষ কিছু তরকারি করতে হবে না, কারণ আমার দুপুরের চিকেন আছে, সেটা দিয়েই আমরা খাবো রুটি। আর মায়ের জন্য এঁচোড় আছে, এঁচোড়ের তরকারি, তো মা সেটা দিয়েই খাবে। আর ছেলে তো ভাতই খাবে, ছেলে রোজ ভাতই খায়, ওকে রুটি খাওয়া একদমই ও পারে না খেতে। স্কুলেও দিই না টিফিনে, কারণ ও রুটিটা একদমই খেতে পছন্দও করে না। তো যাই হোক, এবার আমার রুটিগুলো হয়ে গেছে, এবার আমি খেতে দেব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো।